আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে। আমরা দেখাবো কিভাবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোর্ড চ্যালেঞ্জ করবেন। যে কোনো বোর্ড চ্যালেঞ্জ এসএসসি থেকে অনার্স, মাস্টার্স ডিগ্রি, এলএলবি সকল কোর্সের জন্য বোর্ড চ্যালেঞ্জ একই নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়। সর্বপ্রথম আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে চলে আসার পর যে কোনো একটি ব্রাউজারে লিখব nu.ac.bd লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েব পেজ। আমরা দুটি প্রক্রিয়ায় বোর্ড চ্যালেঞ্জ নিয়ম দেখাবো, প্রথম পিসিতে এবং পরবর্তী মোবাইলে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আপনি আপনার। তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর আমরা এদিক থেকে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর আমরা এদিক থেকে দেখব সোনালী সেবা নামে কোনো অপশন আছে কিনা। এখানে দেখেন সোনালী সেবা পে স্লিপ আছে, কিন্তু আমরা এদিক থেকে উপরের দিকে আসবো। আসার পর এখানে এই যে সার্ভিস নামে অপশনে কার্সর রাখার সাথে সাথে নিচের দিকে দেখেন এই যে সোনালী সেবা, শুধু সোনালী সেবা, আমরা এই সোনালী সেবাতে ক্লিক করব। সোনালী সেবাতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমরা দেখব এই যে দেখেন মাঝখানে স্টুডেন্ট ফি, আমরা স্টুডেন্ট ফিতে কার্সর রাখার সাথে সাথে নিচে একটা ড্রপ ডাউন মেনু আসছে। এখানে তিনটি অপশন আছে, রিসিকিউরিটি, এক্সাম সেন্টার চেঞ্জ এবং ইন ক্যাম্পাস। আমরা রিসিকিউরিটি অপশনে ক্লিক করব। রিসিকিউরিটি অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমরা উপরে এক্সাম নেম, আমরা যে বোর্ড চ্যালেঞ্জ করতে চাই সেটি সিলেক্ট করার জন্য এই এক্সাম নেমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে বোর্ড চ্যালেঞ্জটি করতে চাই অবশ্যই এটা নির্দিষ্ট সময়সীমার ভিতরে করতে হবে। আমাদের বর্তমান মাস্টার্স ফাইনাল বোর্ড চ্যালেঞ্জ চলতেছে, আমরা এই অপশনটি সিলেক্ট করে দিব। যদি আপনার অন্য কোনো কোর্স থাকে এবং বোর্ড চ্যালেঞ্জের সময়ের ভিতর হয় তাহলে আপনারা অন্যান্য কোর্সের এখানে অপশন পেয়ে যাবেন। যে কোর্সের বোর্ড চ্যালেঞ্জ করতে চান অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের ভিতর এখানে পেয়ে যাবেন অপশনটি, আপনারা সেটি সিলেক্ট করে দিবেন আপনারা যে কোর্স থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে চান। তাহলে আমরা এখন মাস্টার্স ফাইনাল আনজাসিডের ইভ্যালুয়েশন ফ্রি এটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর দেখেন আমাদের এখানে তারিখ শো করতেছে, সর্বশেষ বোর্ড চ্যালেঞ্জের সময় এবং তারিখ। এখানে সর্বশেষ তারিখ হইছে 27 তারিখ এবং সময় 11টা পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। যদি কোনো সময় বাড়ানো হয় তাহলে এখানে আপনারা সময় বাড়ানোর ডেটটাও পেয়ে যাবেন, কিন্তু এখন বর্তমানে এই টাইমের ভিতর আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। তার মানে 27 তারিখ পর্যন্ত মাস্টার্স ফাইনালের বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। এখন আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার, নিচে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে দেখেন সার্চ বার অপশন আছে, সার্চ বার অপশনে ক্লিক করে দিবেন। সার্চ বার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম শো করবে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার সঠিক থাকে তাহলে আপনার নাম শো করবে। যদি এখানে আপনার নাম না আসে তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আবার চেক করতে হবে। যদি নাম সঠিক থাকে তাহলে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই সাবজেক্ট কোড নাম্বারটি সিলেক্ট করবেন। সাবজেক্ট কোড নাম্বারটি সিলেক্ট করে দিবেন। সাবজেক্ট কোড নাম্বার সিলেক্ট করে আপনি আবার চেক করবেন যে বোর্ড চ্যালেঞ্জগুলো করতেছেন সেই সাবজেক্ট কোড নাম্বারগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনি এখানে সাবমিট করবেন। উপর থেকে নাম, মোবাইল নাম্বার এবং সাবজেক্ট কোডগুলো চেক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে যে আপনি এই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান। পেপার কোডগুলো যদি সঠিক থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনাকে সোনালী সেবা পেমেন্ট অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড পেমেন্ট স্লিপ ডাউনলোড করে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। আর যদি আপনি অনলাইনে মোবাইলের মাধ্যমে টাকা জমা দিতে চান তাহলে এই অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন। আমি সাজেস্ট করব আপনি অনলাইন পেমেন্ট অপশন মোবাইল থেকে আপনি আপনার নিজের মোবাইল থেকে পেমেন্ট করেন, কোনো ঝামেলা নেই। এখানে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করব। অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে, এখান থেকে আপনার তথ্য নাম দেখাবে। আপনি মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করবেন। মোবাইল ব্যাংকিং থেকে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিবেন অথবা নগদ, রকেট, যে কোনো মাধ্যম সিলেক্ট করে দেওয়ার পর আপনার কত টাকা কেটে নেওয়া হবে কত সাবজেক্টের জন্য। এখানে প্রত্যেক সাবজেক্টের জন্য
12 টাকা করে, 12 টাকা ব্যাট কেটে নেবে, এখানে 48 টাকা ব্যাট কেটে নেবে এবং 1200 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় চার্জ ফ্রি এটা। তাহলে আপনি এই টাকা দেখবেন, যদি আপনার অ্যামাউন্ট থাকে তাহলে আপনি এখানে কনফার্ম করে আপনি এখান থেকে মোবাইল নাম্বার অপশন আসবে, মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে পরবর্তীতে আপনার মোবাইলে ওটিপি যাবে, ওটিপি দিবেন, দেন আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার এখানে সাকসেস দেখাবে। সাকসেস দেখানোর পর পুনরায় আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে সার্ভিস অপশনে ক্লিক করে এখান থেকে সোনালী সেবাতে ক্লিক করবেন। সোনালী সেবাতে ক্লিক করার পর এখানে আপনি এখান থেকে আপনি সার্ভিস অপশনে ক্লিক করে সোনালী সেবাতে ক্লিক করবেন। আবার স্টুডেন্ট ফি রিসিকিউরিটি অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চেক পেমেন্ট এখানে ক্লিক করবেন। চেক পেমেন্টে ক্লিক করার পর আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা পুনরায় এখানে টাইপ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর এখানে সাইডে দেখেন আপনার ডাইন সাইডে ফাইন্ড অনুসন্ধান নামে অপশন আছে, ফাইন্ড, এই ফাইন্ডে আপনি ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পর আপনি নিচের দিকে তীর আইকন আছে, এখানে ক্লিক করলে এখানে আপনার কতগুলো মানে ট্রানজ্যাকশন নাম্বার শো করবে। আপনি প্রত্যেকটি নাম্বার দিয়ে আপনি চার্জ দিবেন, প্রত্যেকটি নাম্বার সিলেক্ট করে দিবেন। যদি সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আপনার নাম এখানে পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখায়, তাহলে এই ট্রানজ্যাকশনটাই আপনার সঠিক আছে। এখানে একাধিক ট্রানজ্যাকশন শো করলে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন যেটাতে আপনার এখানে পেইড দেখায় সেটাই আপনার সঠিক ট্রানজ্যাকশন নাম্বার। এখানে পেইড দেখার পরে পেমেন্ট টাইম এবং এখানে অন্যান্য অপশন আসবে এবং কত টাকা পেড করছেন সেটি এখানে দেখাবে। দেখানোর পর এখানে যদি পেইড দেখায় তাহলে আপনার বোর্ড চ্যালেঞ্জ সঠিক আছে। এখানে দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং দেখানোর পরে তাহলে কি আমার পেমেন্ট সাকসেস হয় নাই। তারপরে আপনার যদি পেমেন্ট পেড দেখায় তাহলে আপনি সাকসেস, এবং এখান থেকে আপনি এভাবে কন্ট্রোল পি দিয়ে আপনি এই অপশনটি প্রিন্ট করে রেখে দিতে পারেন। যদি আপনি এই পেমেন্ট রিসিপ্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে চান, যদি আপনার খুব জরুরি প্রয়োজন হয় তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে চাইলে আপনি এই পেমেন্ট রিসিপ্টটি নিয়ে গেলেও হবে। এখন আমরা দেখাবো কিভাবে আপনি মোবাইল থেকে বোর্ড চ্যালেঞ্জ করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম মোবাইলে স্মার্টফোন থেকে এই যে ক্রোম ব্রাউজারটি আছে, অথবা আপনারা এখান থেকে আপনাদের যে গুগল ক্রোম আছে গুগল ক্রোম থেকে এসে আপনারা এখানে সার্চ করবেন এনইউ, লিখবেন NU .ac.bd। লেখার পরে আপনি এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমাদের সামনে একটু অপেক্ষা করি, লেখার পর আমাদের সামনে এরকম জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট চলে আসবে। আমরা নিচের দিকে আসব, নিচের দিকে আসার পর সোনালী সেবা পে স্লিপ আছে, এখানে দেখেন সোনালী সেবা প্লে স্লিপ, আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমরা জুম করে এখান থেকে দেখেন মাঝখানে স্টুডেন্ট ফি, এই দেখেন স্টুডেন্ট ফি অপশন আছে, আমরা স্টুডেন্ট ফি অপশনে ক্লিক করব। স্টুডেন্ট ফি অপশনে ক্লিক করার পর নিচের দিকে রিসিকিউরিটি ফি আছে, আমরা এই রিসিকিউরিটি ফ্রিতে ক্লিক করব। রিসিকিউরিটি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমরা এটি জুম করে বড় করে দেখি কি আছে এখানে। আমরা এটি জুম করলাম। আমরা এটি জুম করার পর এখানে দেখেন এক্সাম নেম, আমরা এখানে ক্লিক করব। এক্সাম নেমে ক্লিক করার পর আমরা যে কোর্সে বোর্ড চ্যালেঞ্জ করতে চাই এটি যদি নির্দিষ্ট সময়ের ভিতর হয় তাহলে এখানে আমাদের কোর্সগুলো শো করবে। এখন বর্তমানে বোর্ড চ্যালেঞ্জ চলতেছে মাস্টার্স ফাইনাল, আমরা মাস্টার্স ফাইনাল সিলেক্ট করে দিব। যে বোর্ড চ্যালেঞ্জ করতে চাই সেটি সিলেক্ট করব। এখান থেকে আমাদের এখানে দেখেন আমাদের এখানে সময় শো করতেছে যে আমরা কত তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো সেটি আমাদের শো করতেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের 27 তারিখ পর্যন্ত, 27 তারিখ রাত 11টা PM পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। তাহলে আমরা এদিকে বাম দিকে আসার পর আমরা এখানে যে এই যে রেজিস্ট্রেশন নাম্বার চাইতেছে, আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখব। আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার পরে এখানে আমরা সার্চ বারে চাপ দেব। সার্চ বারে চাপ দেওয়ার পর আমরা একটু জুম করি দেখি কি আছে।
দেখেন সার্চ বারে চাপ দেওয়ার পর আমাদের রেজিস্ট্রেশন নাম্বার সঠিক থাকলে এখানে আমাদের নাম শো করবে। নিচের দিকে আমাদের মোবাইল নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বারটি আমরা লিখে দেই। আমি আমার মোবাইল নাম্বারটি লিখলাম। লেখার পরে আমি নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে নন সিলেক্টেড, এখানে আমার কোনো সাবজেক্ট সিলেক্ট করা নাই। আমি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাই সেই সাবজেক্টটি আমি এখানে সিলেক্ট করতে পারি। যদি আপনি সকল সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে সিলেক্ট অলে ক্লিক করবেন। তাহলে আমি আমার সাবজেক্টগুলো যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাই সেটি সিলেক্ট করে নিচে সাবমিট বাটন আছে, সাবমিট করব। তার আগে আমি আমার নাম দেখব সঠিক আছে কিনা, আমার মোবাইল নাম্বার সঠিক আছে কিনা, এবং আমি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাই সেই সাবজেক্ট কোড সঠিক আছে কিনা যেটি সিলেক্ট করছি। যদি সঠিক থাকে তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর বলতেছে যে এই পেপার কোডে বোর্ড চ্যালেঞ্জ করা হচ্ছে, আপনি কি সঠিক? ও যদি সঠিক থাকেন তাহলে ওকে দেন। তাহলে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখন আমরা টাকা পেমেন্ট করব। আমরা টাকা পেমেন্ট করতে পারবো দুইটি প্রক্রিয়ায়। আমরা এটি একটু বড় করে দেখাচ্ছি। এখানে উপরের যে ডাউনলোড পে স্লিপ, এই ডাউনলোড পে স্লিপে চাপ দিলে আপনি একটি পেমেন্ট রিসিট পাবেন। এই রিসিটটি প্রিন্ট করে আপনি সোনালী ব্যাংকের মেইন শাখায় আপনি টাকাটা জমা দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনি সোনালী ব্যাংকের শাখা অফিসে গিয়ে টাকা জমা দিবেন না। যদি আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের মেইন শাখা থাকে তাহলে আপনি ওখানে গিয়ে টাকা জমা দিতে পারবেন। এই ঝামেলায় না গিয়ে আপনি নিচের অপশন দেখেন অনলাইন পেমেন্ট। আপনি অনলাইন পেমেন্টে টাকা জমা দিয়ে দেন মোবাইলের মাধ্যমে আপনার নিজের মোবাইল থেকে। তার জন্য অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে নগদ, রকেট, পরে এসে আপনার বিকাশ, উপায়, বিভিন্ন মাধ্যম আছে। আপনি যে মাধ্যমে টাকা দিতে চান সেটি সিলেক্ট করে দিবেন। আমরা বিকাশের মাধ্যমটি দেখিয়ে দিচ্ছি। বিকাশে চাপ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে। বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রতি সাবজেক্টে 1200 আর ব্যাট প্রসেসিং ব্যাট কেটে নিবে 12 টাকা, টোটাল 1212 টাকা কেটে নিবে। তাহলে আপনি কনফার্ম করে দিবেন। যদি আপনার একাধিক সাবজেক্ট হয় তাহলে প্রত্যেক সাবজেক্টের জন্য 1200 টাকা করে কেটে নিবে এবং 12 টাকা ব্যাট কেটে নিবে। তাহলে যদি আপনি 4টি সাবজেক্ট হয় তাহলে 4 বারং 4800 টাকা এবং ব্যাট কেটে নিবে 48 টাকা। তাহলে 4848 টাকা ব্যাট কেটে নিবে, ব্যাট সহ টোটাল টাকা কেটে নিবে। এইভাবে প্রত্যেক সাবজেক্টের জন্য 1212 গুণন আপনার যে কটি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই টাকা কেটে নেওয়া হবে। যদি সঠিক থাকেন তাহলে আপনি এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমরা আমাদের বিকাশ মোবাইল নাম্বারটি দিব। যে মোবাইলে যে বিকাশ অ্যাকাউন্টে আমাদের টাকা আছে সেই নাম্বারটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যদি আমরা সঠিক হয় তাহলে নিচের দিকে দেখেন কনফার্ম অপশন আছে, আমরা কনফার্ম করে দিব। আমাদের বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিব, কনফার্ম করব। দেন আমাদের বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর আমাদের এখানে সাকসেসফুল অপশন দেখাবে। যদি সাকসেসফুল অপশন দেখায় তাহলে আমরা এখান থেকে এই যে ক্রস বাটন আছে আমরা এই ক্রস বাটনে ক্লিক করে পিছনে চলে যাব। আমাদেরকে সরাসরি এখানে নিয়ে এসেছে। আচ্ছা, আমরা আবার nu.ac.bd লিখে সার্চ দেই। সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে। আমরা আবার নিচের দিকে যাই। নিচের দিকে গিয়ে আবার এখানে দেখব সোনালী সেবা পে স্লিপ আছে। আমরা এই সোনালী সেবা পে স্লিপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার আমরা এটি একটু জুম করি। জুম করার পরে উপরে দেখেন এই যে স্টুডেন্ট ফি অপশন আছে, এই স্টুডেন্ট ফি অপশনে আমরা ক্লিক করি। স্টুডেন্ট ফি অপশনে ক্লিক করার পর নিচে যে সিকিউরিটি ফি আছে এটিতে ক্লিক করে দেই। সিকিউরিটি ক্লিক করার পর আমাদের সামনে এরকম পেজ ওপেন হয়েছে। এখন আমরা কিভাবে টাকা জমা দিচ্ছি, আমাদের টাকা জমা দেওয়ার মানে প্রমাণ কি, তার জন্য আমরা এখানে চেক পেমেন্টে ক্লিক করব। চেক পেমেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। আমরা একটু এটি বড় করে দেখাই। দেখেন এখানে আমাদের সামনে যে অপশনটি চলে আসছে, আমরা এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিব। রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইন্ড অপশনে ক্লিক করব। ফাইন্ড অপশনে ক্লিক করার পর যদি আমরা টাকা জমা দিয়ে থাকি তাহলে ফাইন্ড অপশনে ক্লিক করার পর আবার আমরা এটি একটু বড় করি। বড় করার পরে ফাইন্ড অপশনে ক্লিক করার পর এই যে এখানে তীর আইকন আছে, এই তীর আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে দুইটা ট্রানজ্যাকশন দেখাচ্ছে। আমি দুইটা ট্রানজ্যাকশন আলাদা আলাদাভাবে সিলেক্ট করব। আমি একটা ট্রানজ্যাকশন সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে
একটা ট্রানজাকশন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচের দিকে আমার নাম শো করতেছে, পেমেন্টের স্ট্যাটাস এখানে পেন্ডিং দেখাচ্ছে এবং কত টাকা পেড করা হয়েছে, এত টাকা। আমার পেমেন্টের এখনো পেড হয় না, এখানে পেন্ডিং দেখাচ্ছে। যদি টাকা আমার সাকসেসফুলি জমা দিতে পারতাম তাহলে এখানে পেড দেখাতো, পেন্ডিং দেখাতো না। এবং যেহেতু আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে তার মানে আমার টাকা জমা দেওয়া হয় নাই, আমি কিন্তু টাকা জমা দেইনি, যার জন্য আমাকে পেন্ডিং দেখাচ্ছে। তারপরে আমি এখানে আবার ক্লিক করি, আবার ক্লিক করার পরে পরবর্তী যে ট্রানজ্যাকশনটা দেখাচ্ছে আমরা সেটি দিয়ে দেখি কি আসে। আমরা এটি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কি দেখাচ্ছে, সেম একই প্রক্রিয়া এখানে পেন্ডিং দেখাচ্ছে। আমি কিন্তু টাকা জমা দিইনি, আমি দুইবার চেষ্টা করছি, এই জন্য আমার দুইটা ট্রানজ্যাকশন দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, যদি আপনি টাকা জমা দিয়ে থাকেন তাহলে এখানে পেন্ডিং এর জায়গায় আপনার পেড দেখাবে। আপনি এটি স্ক্রিনশট নিয়ে জুম আউট করে আপনি এটি স্ক্রিনশট করে মোবাইলে যদি করে থাকেন তাহলে এটি স্ক্রিনশট করে রেখে দিতে পারেন, এবং আপনি কম্পিউটারের দোকান থেকে সিকিউরিটি থেকে যে ফি চেক এখানে চেক করে আপনি কিন্তু এটি প্রিন্ট করে নিতে পারবেন, যদি আপনার পরবর্তীতে প্রয়োজন হয় ব্যক্তিগত কাজে, অথবা যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেমেন্টের রিসিপ্টটি নিয়ে যেতে হবে। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।